নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছে আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। আম আদমি পার্টির বিশ্বাসঘাতকতার জন্যই দিল্লিতে কংগ্রেসের ভরাডুবি হয়েছে বলে জানান এপিসিসির রাজ্যিক সদস্য বদরুল ইসলাম বরভুইয়া। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে দিল্লিতে বিধানসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস ও আম আদমি পার্টির জোট হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার প্রস্তাব থেকে সরে যায়। তিনি জানান যে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত থেকে সরে যায়, যার দরুন দিল্লির ভোটাররা রীতিমতো দ্বন্দ্বে পড়ে যায় যে তারা কংগ্রেসকে ভোট দেবে না আম আদমি পার্টির প্রার্থীদের ভোট দেবে। আর ইহাতেই দিল্লিতে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। কংগ্রেস নেতা বদরুল দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের জন্য আম আদমি পার্টিকে দায়ী করেছেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়েসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। এটাতে বলছি, দিল্লিতে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনে মানে এই কি বলে কংগ্রেস শূন্য রয়েছে, একটাও সিট পায়নি। আর সেখানে বিজেপি বাজিমাত করেছে এবং আপের কিছু কিছু সদস্যরা উঠে এসেছে। আর আপের যে সুপ্রিম তিনিও হেরেছেন এবং অনেক আপিল লিডাররা হেরেছে। আর কিন্তু কথা হচ্ছে কংগ্রেস যে মানে এখানে দিল্লিতে একটু শূন্যত রয়েছে, তো এই বিষয়ে মানে একটাও সিট পায়নি দিল্লি বিধানসভা নির্বাচনে। তো এটার উপরে আপনি কি বলতে চাইবেন কংগ্রেসের একজন নেতা হিসেবে? আমারও একটি প্রশ্ন, সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পেলাম কংগ্রেসের কারণে আপ হেরেছে। মানে অনেক জায়গায় যদি কংগ্রেস প্লাস আপ যদি জোট হতো তাহলে আপ আরও সিট সরকার বিজেপির আসতোই না, আপের সরকার আসতো। এই কথা সত্য আপনি যেটা বলতে বলেছেন যে যদি কংগ্রেস এবং আপের জোট হতো তাহলে দিল্লিতে বিজেপি সরকার আসতোই, একটা সত্য কথা। কিন্তু জোটের যে দম্ভ বা জোটের যে নীতি সেইগুলো যদি আপ বুঝে না, আপ কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনুরোধ করা হচ্ছে আপকে যে আমরা জোট করে ইলেকশনটাতে ফাইট করি, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু আমাদের অরবিন্দ কেজরিওয়াল মহাশয় সেখানে একমত হননি। তিনি পক্ষভাবে ইলেকশনে ফাইট করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো কংগ্রেসের আর কোনো বিকল্প কোনো চিন্তা ছিল না। কংগ্রেস আইদার কংগ্রেস বসে থাকবে পর কংগ্রেস ফাইট করবে। কংগ্রেস তো আর একটা মানে এনজিও না যে ওখানে নির্বাচন আসবে কংগ্রেস বসে। কংগ্রেস তার নিজস্ব চিন্তা, নিজস্ব আইডিওলজি, নিজস্ব যে আদর্শ আছে সেটা নিয়ে মানুষের কাছে যাবে, এবং যেহেতু তারা রাজনৈতিক দল। আর কংগ্রেস তো সেই দিল্লিতে আমরা দেখছি দীর্ঘ যুগের পর যুগ ধরে কংগ্রেসের শাসন ছিল। শিলা দীক্ষিতের মধ্যে একজন মহান নেত্রী কংগ্রেসের দিল্লিতে ছিলেন। তো কংগ্রেস বাধ্য হয়ে একভাবে লড়তে গিয়েছে। তো কংগ্রেস ভোট পেয়েছে। হ্যাঁ, ভোট যতটুকু আমরা টার্গেট করেছিলাম সেটুকু আমরা পাইনি। এখানে লোকালয় জায়গাতে দিল্লির ভোটার একটু কনফিউজড হয়ে গেছে, যেহেতু কংগ্রেস এবং আপ দুটা লাইনে এই ধর্মনিরপেক্ষ ভোটগুলো দুটা লাইনে ভাগ হয়ে গেছে। সেই জন্য ওটা আপের জন্য ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। কিন্তু আপ তো কয়েকটা সিট পেয়েছে, কিন্তু কংগ্রেস তো শূন্যতে রয়েছে। হ্যাঁ না, হ্যাঁ আপ পেয়েছে, কিন্তু আমাদের যেটা পূর্বে যেটা ছিল যে কংগ্রেস এবং আপের সঙ্গে ফাইট করবে, হঠাৎ করে আপের এই সমস্ত সিদ্ধান্ত ওটা বিজেপির চাপে করেছে না বিজেপির সঙ্গে মিলে করেছে না কেন করেছে সেটা আপ জানে। আপনারা ওদেরকে প্রশ্ন করুন। এই আপ আমাদেরকে কি করেছে? ব্যাম্বু দিয়েছে হরিয়ানাতে, ব্যাম্বু দিয়েছে পাঞ্জাবে, ব্যাম্বু দিয়েছে গুজরাটে। সুতরাং আপের জন্য আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। আমাদের হরিয়ানায় তো সরকার পাকাভুক্ত ছিল, আপকে 5টা সিট দেওয়া অফার করা হয়েছিল, কিন্তু আপ সেটা মানেনি। তো আপনার কথা অনুসারে মানে আপের কারণেই মানে আপনারা শূন্যতে হয়েছেন দিল্লির বিধানসভা নির্বাচনে? হ্যাঁ, এই যে জোট আগে থেকে চলে আসছে, দিল্লির মানুষগুলো ভাবছে হয়তো জোট ওখানেই হবে, হঠাৎ করে জোট না হয়ে ভোটে লড়তে হয়েছে। তো এই তড়িঘড়ি আমরা লড়তে বাধ্য হয়েছি।
এইভাবে আমাদের মানে এইখানে ভোটাররা একটু কনফিউজড হয়ে গিয়েছে এবং ভোটার দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, আমাদের ক্ষতি হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে। 2026-এ কি আসামে কি এরকমই হবে যে কংগ্রেস শুধুমাত্র নিজস্ব ইয়েতে হবে, কোনো ধরনের জোট করবে না, এরকম কি কোনো কংগ্রেস তো জোটের জন্য সবসময়, দেখুন কংগ্রেসের জোট উত্তরপ্রদেশে রয়েছে, কংগ্রেসের জোট বিহারে রয়েছে, কংগ্রেসের জোটের যে ধর্ম বা সব পালন করে আসছে, সবাই ছোট বড় সব দলকেই কংগ্রেস সমভাবে সম্মান দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে এবং সাথে নিয়ে ফাইট করার যে মানসিকতা এটা কংগ্রেসের রয়েছে। আসামে আমরা জোটের জন্য দরজা খোলা রয়েছে। এখন যদি কিছু কিছু দল, আমি কোনো দলের নাম নিতে চাইব না, কিন্তু দল যদি যে যতটুকু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী ওদেরকে ওদের দাবিটা রাখতে হবে। এখন যদি ওখানে এই রুলিং যদি দল বলে যে আমরা 126টার ভিতরে 70টাতে আমরা প্রার্থী দেবো, এটা যেমন হাস্যকর, অযৌক্তিক, ঠিক তেমনই ভাবে অন্যান্য দলগুলো যদি বলে থাকে তাহলে তো হবে না। যে যেটা দাবি করুক ছোট দল, ওদের দাবিটা লজিক্যাল হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে, জাস্টিফাইড হতে হবে। আর যদি এভাবে হয় তাহলে তো আমরা নিশ্চয়ই করব। আর আমরা যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে জনগণের আস্থা কংগ্রেসের সাথে রয়েছে।